হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে শ্রী নারদ মুনির আবির্ভাব। এবার আমরা 12 নম্বর শ্লোক পাঠ করে শুরু করব। সবাই পিছিয়ে পিছিয়ে বলবেন। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে যে উত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি ন আত্মঅর্থম অসৌ পরাশ্রয়ম মুমোচ নির্বিদ্য কুত কলেবরম। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে যে উত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি ন আত্ম অর্থম অসৌ পরাশ্রয়ম মুমোচ নির্বিদ্য কুত কলেবরম। অনুবাদ তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি? যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন যাপন করেন না। তারা মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিষয়াসক্তির থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন। যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন যাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিষয়াসক্তি থেকে মুক্ত ছিলেন, তবুও কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? বুঝা গেল তো? সাধুরা নিজের জন্য জীবন যাপন করেন না, অন্যের জন্য বাঁচে। আর কি করেন? তারা অপরের মঙ্গল, সুযোগ সুবিধা, সুখ এগুলো সব দেয়, আর নিজে এগুলো দিতে দিতে ঘিয়ের প্রদীপের মতো আলো দিয়ে যাচ্ছে, ঘি জ্বলে যাচ্ছে। তো এখানে জিজ্ঞাসা করেছেন যে পরীক্ষিত মহারাজ তো এরকম একজন ছিলেন ব্যক্তি যিনি শুধু লোকেরই করতেন, তা তিনি কেন মৃত্যুবরণ করলেন? তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত। বুঝে গেল? ভগবত ভক্তরা সর্বগুণে গুণান্বিত। আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগ ঐশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই তিনি নিরন্তর জনসাধারণের মঙ্গল সাধনের কাজে ব্যস্ত ছিলেন। তিনি কেবল তাদের ঐচ্ছিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারমার্থিক মঙ্গল সাধনও করেছিলেন। আর রাজা
আর রাজ্যে তিনি গোহত্যা অনুমোদন করেননি। তিনি মূর্খের মতো এক শ্রেণীর জীবকে রক্ষা করার জন্য অন্য ধরনের জীবদের হত্যা করার নির্দেশ দিয়ে আংশিকভাবে রাজ্য পরিচালনা করেননি। যেহেতু তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই তিনি যথাযথভাবে জানতেন কিভাবে সকলের মঙ্গল সাধন করা যায়। তিনি মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা আদি সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য রাজ্য শাসন করেছিলেন। তার কোনো রকম স্বার্থ সিদ্ধির বাসনা ছিল না। স্বার্থ দুই রকমের, আত্মকেন্দ্রিক এবং বিস্তৃত স্বার্থ। তার কোনোটাই ছিল না। তার একমাত্র বাসনা ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যের সঙ্গে এক হওয়া উচিত। পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবকে যেন তিনি পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবই যেন তার অনুগত হয় এবং তার ফলে সুখী হয়। তাই রাজ্য শাসনের উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত প্রজাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করা। তাই প্রজাদের কার্যকলাপ এমনভাবে পরিচালিত করতে হয় যাতে তারা তাদের জীবনের শেষে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। আদর্শ রাজার কর্তব্য সব রকমের ঐশ্বর্যপূর্ণ সেই রাজ্য মানুষদের পশু মাংস আহার করাতে হয় না। তখন অপর্যাপ্ত শস্য, দুধ, ফলমূল, শাকসবজি উৎপন্ন হয় যাতে মানুষ, পশু পাখি ইত্যাদি সমস্ত প্রাণীরা পেট ভরে খেতে পারে। সমস্ত জীবই যদি আহার এবং বাসস্থানের দ্বারা সন্তুষ্ট থাকে এবং বিধি নিষেধগুলি পালন করে চলে, তাহলে এক জীবনের সঙ্গে আর এক জীবনের কোনো রকম কলহ থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা, তাই তার রাজত্বকালে সকলেই সুখী ছিল। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভক্ত রাজা, শুধু রাজাকেই নয়, রাজার প্রজাদের ভক্ত হতে হয়। রাজার প্রজারা যদি রাজার অনুগত না থাকে তাহলে সেই রাজ্য কোনোদিনও সঠিক চলতে পারে না, সে যতই ধার্মিক হোক। সেজন্য প্রজাদের কর্তব্য হচ্ছে রাজার অনুগত থাকা, আর রাজার কর্তব্য হচ্ছে প্রজাদেরকে তার সন্তানের মতো পালন পোষণ করা। কারণ রাজা কখনোই নিজের জন্য বাঁচে না, রাজা প্রজাদের জন্য বাঁচে। সেজন্য আগের দিনে যারা রাজা ছিল তারা ছিল প্রজাহিতকর রাজা। তাদের ব্যক্তিগত কোনো কিছু ছিল না, সব কিছু প্রজাদের জন্য ছিল। আর বর্তমানে যে রাজা আছে সব পেট পূজার রাজা। আমার পেটটা ভালো করে ভরবো, আমার পেটটা ঠিকঠাক মতো চলবে, তারপর কেউ খাইলো ডালে নাই। পরীক্ষিত মহারাজের সময় বৈদিক যুগে রাজারা সবাইকে প্রজা হিসাবে মানতেন, এমনকি পশু পাখি কীট পতঙ্গ সবাই প্রজা হিসাবে বাস করতেন সেখানে। গাছপালা বৃক্ষ। কিন্তু বর্তমান সমাজে রাজারা শুধু মানুষকেই চেনে, কারণ যে কর দেয় সে হচ্ছে প্রজা। এখন সম্পর্ক হচ্ছে ওখানে, যেহেতু মানুষরা কর দেয়, পশুরা তো কর দেয় না, সেজন্য পশুদের কেটে কেটে খাই গেল, শুধু মানুষদের বাঁচিয়ে রাখো, এই হচ্ছে রাজার। কিন্তু প্রকৃত দেখুন,
আমাদের সমাজ কখন সুখী হবে, আত্মনির্ভর হবে, যখন আমরা সমস্ত পশুদেরকে সম্মান করব, পশুদেরকে এক একজন প্রজা রূপে তাদের স্বীকৃতি প্রদান করব। হ্যাঁ, তখন আমাদের সমাজ সুখী হবে। কারণ একটা আমাদের যে জীবন প্রণালী, এটা চেইনের দ্বারা, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের আমাদের সমাজে প্রয়োজন আছে। যেমন আমরা মনে করি কুকুর, এ তো সবচেয়ে নিকৃষ্ট। না, কুকুর যেটা সাফাই করবে, পরিষ্কার করবে, সেটা আপনি করতে পারবেন না সহজে। হ্যাঁ, এই পাখিরা, আমরা দেখি পাখিরা কি করে না, পাখিরা যা করে আমাদের জন্য, সেটা আপনি করতে পারবেন না। গরু, গোমাতা আমাদের সবচেয়ে বড় পুষ্টির কাজটা করে দেয়। দুধ, দই, ঘি, মাখন। আর এর মাধ্যমেই আমাদের সমাজ সঠিক এবং সুন্দর পথে পরিচালিত হবে। তোমার গলাটা বসে গেছে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি, জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, তাই গুরু